قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيها أحب إلى الله من هذه الأيام الله أكبر আল্লাহ নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামদের সাথে আলোচনা করতেছেন। এমন সময় জিলহজ মাসের প্রথম দিনের আমলগুলোর ব্যাপারে সাহাবায়ে কেরামদের সামনে উপস্থাপন করলেন। বললেন, ও আমার সাহাবারা শুনো, মা মিন আইয়ামিল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম। আল্লাহ তাআলার কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল যতটা প্রিয়, অন্যান্য সময়ের আমলগুলো ততটা প্রিয় নয়। বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম এই কথা শুনে তারা সকলেই জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। আমরা সকলেই তো জানি জিহাদের চাইতে আর বড় কোনো আমল হতে পারে না। কারণ হলো জিহাদ তো এমন একটা জিনিস, জান এবং মালের ভয় আছে। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ তাআলা আমাদেরকে 12টি মাস দান করেছেন। কয়টি মাস? 12টি মাস দান করেছেন। আর এই 12টি মাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শ্রেষ্ঠ মাস হচ্ছে রমাদান মাস। আর আমাদের সামনে যে মাসটি আসতেছে এই মাসটির নাম হচ্ছে জিলহজ মাস। আমরা সবসময় রমাদান সম্পর্কে আলোচনা করে থাকি এবং যখন দেখবেন রমাদান মাস আসে কমপক্ষে 10 দিন 15 দিন পর্যন্ত মসজিদে আর জায়গা হয় না। কথা বলেন ঠিক কিনা? কারণ কি? এর কারণ হলো আমরা রমাদান সম্পর্কে, ফজিলত সম্পর্কে আমরা আমাদের জানা আছে এবং আমরা সেই ইতিহাস এবং রমাদানের ফজিলত আমরা জানি, যার কারণে মানুষ মসজিদে ভিড় করে এবং সেই ফজিলত, গুরুত্ব, মর্যাদা পাওয়ার জন্য তারা সকলেই মসজিদে ভিড় করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সামনে এই 3 দিন পরেই যে মাসটি আসতেছে এই মাস সম্পর্কে আমরা অনেকেই অবগত নই। অনেকেই এই জিলহজ মাসের সম্পর্কে যে ফজিলত, গুরুত্ব, এই বিষয়গুলো আমরা জানারও চেষ্টা করি না এবং বেশিরভাগ মুসলমানই জিলহজ মাসের গুরুত্ব সম্পর্কে জানি না। যার কারণে দেখা যায় রমাদান মাসে যেরকম মানুষ মসজিদে এসে ভিড় করে, জিলহজ মাস শুরু হওয়ার সাথে সাথে মানুষগুলো তেমনটা মসজিদে ভিড় করে না। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য আজকে আমি আপনাদের সামনে জিলহজ মাসের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে কিছু আলোকপাত করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মনোযোগ সহকারে শুনবার তৌফিক দান করেন এবং এখান থেকে শুনে যেন আমরা আমল করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করেন। সকলেই পড়েন আমিন। সম্মানিত মুসাল্লিয়ানে কেরাম, আমি যে কথাটি বলতেছিলাম যে রমাদান মাসের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস হচ্ছে জিলহজ মাস এবং সবচেয়ে ইবাদতের বড় মৌসুম হচ্ছে জিলহজ মাস, যা আমাদের একেবারেই নিকটে। 2-3 দিন পরেই আমাদের সামনে চলে আসতেছে জিলহজ মাস। আমরা অনেকেই মনে করে থাকি যে এই মাসটা মনে হয় হজের জন্য শুধু গুরুত্বপূর্ণ। আসলে বিষয়টা এমন নয়। এই মাসটা আল্লাহ তাআলা বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ করেছেন, বিভিন্নভাবে মর্যাদাপূর্ণ করেছেন এবং এগুলো কুরআনুল কারীম দ্বারা এবং হাদিস দ্বারা প্রমাণিত যে এই জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন আমরা যদি জানি যে আসলে এই কারণগুলো কি, এর মধ্যে কয়েকটি কারণ আছে। তার মধ্যে জিলহজ মাসের বিশেষ করে প্রথম 10 দিন
প্রথম 10 দিনের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে কুরআনুল কারীমের ভিতরে আয়াত এসেছে এবং হাদিস এসেছে, সেখান থেকেই কিছু আলোকপাত করার চেষ্টা করব। সকলে করেন ইনশাআল্লাহ। জিলহজ মাসের প্রথম 10 দিন গুরুত্বপূর্ণ হওয়ার 1 নম্বর কারণ হচ্ছে যে জিলহজ মাসের প্রথম 10 দিনের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং কুরআনুল কারীমের মধ্যে কসম করেছেন। বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা বলুন তো, আল্লাহ তাআলা কি কোনো সাধারণ বিষয় নিয়ে কসম করেন? কথা বলেন। কোনো সাধারণ বিষয় নিয়ে আল্লাহ তাআলা কসম করেন না। যেটা গুরুত্বপূর্ণ, যেটা ফজিলতপূর্ণ, যেটা প্রয়োজনীয় বিষয়, আর সেই বিষয় নিয়ে আল্লাহ তাআলা কসম করেন। কথা বলেন ঠিক কিনা? আর যে বিষয় নিয়ে আল্লাহ তাআলা কসম করবেন ওই বিষয়ের মর্যাদা আছে না নাই? আল্লাহ তাআলা এই বিষয়ে সূরাতুল ফাজরের মধ্যে কসম করে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা হাল ফি যালিকা কসামুন লিযি হিজর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাজরের মধ্যে প্রথম যে আয়াত আল্লাহ তাআলা নাযিল করলেন, প্রথম আয়াতের মধ্যেই ফজরের কসম করলেন। এরপরে কসম করে বললেন ওয়ালায়ালিন আশর, রাতের কসম করলেন। আর রাতের কসম করে বললেন, ও পৃথিবীর মানুষ, আমি 10 রাতের কসম করেছি, এখানে সারা বছরের রাতের কসম করি নাই। আপনারা বলুন তো, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কয় রাতের কসম করেছেন? 10 রাতের কসম করেছেন। এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ নবীর একজন বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু সহ মুফাসসিরিনে কেরাম বলেন, এই আয়াত দ্বারা উদ্দেশ্য কি? এই আয়াত দ্বারা তারা উদ্দেশ্যের কথা এই কথাই বলেছেন, এই আয়াত দ্বারা উদ্দেশ্য হলো আর কোনো রাত নয়, ওয়ালায়ালিন আশর। এই 10 রাত হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের প্রথম 10 রাত। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সূরাতুল ফাজর থেকে বুঝতে পারলাম যে জিলহজ মাসের প্রথম 10 রাত আল্লাহর কাছে গুরুত্ব আছে না নাই? মানুষের কাছে গুরুত্ব আছে না নাই? এই 10 দিনের মর্যাদা আছে না নাই? এই রাতগুলো আল্লাহ তাআলার কাছেও গুরুত্বপূর্ণ এবং আমাদের কাছেও অনেক গুরুত্বপূর্ণ। তাহলে এই রাতগুলো আমাদের আমল করার দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, এরপরে জিলহজ মাসের প্রথম 10 দিন গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ হওয়ার 2 নম্বর কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ্জের 28 নম্বর আয়াতে বলেন যে এই 10 দিন এত গুরুত্বপূর্ণ, এই কারণে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা এই 10 দিনকে হেলায় ফেলায় নষ্ট করো না। এই 10 দিনকে তোমরা বেশি বেশি জিকির করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ শুনে রাখো, জিলহজের প্রথম 10 দিনকে আমি এত গুরুত্ব দিয়েছি, এত মর্যাদা দিয়েছি, যার কারণে তোমরা এই দিনগুলোতে বেশি বেশি আমি আল্লাহর নামে জিকির করো। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত থেকে আমরা যে আমলটি পেলাম, প্রথম 10 দিন জিলহজ মাসের এই দিনগুলোতে আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি জিকির আজগারের কথা বলেছেন। কথা বলেন ঠিক কিনা?
তাহলে এই দিনগুলোতে বেশি বেশি জিকির করার দরকার আছে না নাই? শুধু এক কান দিয়ে শুনলাম আর এক কান দিয়ে বের করে দিলাম, তাহলে এই দীর্ঘ সময় আলোচনা শোনার কোনো ফায়দা হবে? কোনো ফায়দা হবে না। সুতরাং আমার ভাইয়েরা, আমি যে কথাটি বলতেছিলাম যে রমাদান মাসের পরেই সবচেয়ে ইবাদতের বড় মৌসুম হচ্ছে, একটু বলেন না কোন দিন? জিলহজ মাসের প্রথম 10 দিন। কোন মাসের? জিলহজ মাসের প্রথম 10 দিন। এই জন্য আমার ভাইয়েরা, এই জিলহজ মাসের প্রথম 10 দিনকে খুব গুরুত্বের সাথে দেখতে হবে। আমরা অনেকেই পড়ে আসছি, আমরা অনেকেই আরবি মাস সম্পর্কে অবগত নন। এই জন্য আমাদের ইবাদতের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের এই আরবি মাস জানাটাও ফরজে কিফায়ার মধ্যে পড়ে যায়। বলেন আল্লাহু আকবার। এই জন্য ইবাদত আমলের ক্ষেত্রে আমাদেরকে এই আরবি মাসগুলোর গণনা করার দরকার এবং এগুলো আমাদের জানার দরকার। প্রিয় মুসলমান ভাইয়েরা, আমরা শুনতে পেলাম যে 1 নাম্বার কারণ হচ্ছে আল্লাহ তাআলা নিজে স্বয়ং কুরআনুল কারীমে এই 10 রাতের ব্যাপারে কসম করেছেন। 2 নাম্বার আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা বলেছেন এই 10 দিনে তোমরা বেশি বেশি আমি আল্লাহকে স্মরণ করো। আমরা করব তো ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, জিলহজ মাসের প্রথম 10 দিন গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ হওয়ার 3 নাম্বার কারণ হলো এই জিলহজ মাসের প্রথম 10 দিনকে আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছরের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন বলে আখ্যায়িত করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সারা বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন বলে যিনি আখ্যায়িত করেছেন তিনি কে? তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সম্পর্কে আল্লাহ নবীর একজন বিখ্যাত সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব বলেন, আফদালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর, ইয়ানি আশরাতুল হিজ্জা। আল্লাহর হাবিব বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা শুনে রাখো, এই জিলহজ মাসের প্রথম 10 দিনটা কত গুরুত্বপূর্ণ। আমরা সকলেই জানি 365 দিন অথবা 360 দিনে 1 বছর হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, সারা বছরের মধ্যে যতগুলো দিন আছে সবগুলো দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এত গুরুত্বপূর্ণ এবং এত ফজিলতপূর্ণ দিন হচ্ছে এই জিলহজ মাসের প্রথম 10 দিন। বলেন সুবহানাল্লাহ। এখন এই দিনগুলোর আমলগুলো আল্লাহ তাআলার কাছে কেমন প্রিয়, শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আপনাদের সামনে যদি একটা হাদিস উপস্থাপন করি তাহলে সহজেই বুঝতে পারবেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই প্রথম 10 দিন জিলহজের আল্লাহ তাআলার কাছে কতটা প্রিয়। এই হাদিসটি আল্লাহ নবীর একেবারে কাছের, একেবারে মুহাব্বতের সাহাবী, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। আমরা নামাজ পড়তে আসছি, জানমালের ভয় আছে? কথা বলেন, জানমালের ভয় নেই। হজে যাই, জানমালের ভয় নেই। রমাদান মাসে আমরা রোজা করি, জানমালের ভয় নাই। কিন্তু প্রত্যেকটা মানুষ জান এবং মালের ভয় করে। কথা বলেন ঠিক কিনা? আমরা জানের খুব জানটাকে খুব মহব্বত করি, জানকে খুব ভালোবাসি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিহাদ তো এমন একটা জিনিস, কেউ যদি আল্লাহর রাস্তায় দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়,
আল্লাহ রাব্বুল আলামিন ওই শহীদকে বিনা হিসাবে জান্নাতে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শহীদদের মর্যাদা কতটা দিয়েছেন আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শহীদদের ব্যাপারে বলেছেন, তোমরা যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়, আমার দ্বীনকে পুরস্কার করার জন্য, আল্লাহর অবমাননাকারীদেরকে শাস্তি দেওয়ার জন্য রাসূলকে নিয়ে যারা কটূক্তি করে, তাদের বিরুদ্ধে লড়াই করে যারা শহীদ হয়, তাদেরকে তোমরা মৃত বলো না। বলেন আল্লাহু আকবার। পৃথিবীতে যত মৃত্যু আছে সবগুলোই হচ্ছে মৃত্যু, এবং তাকে তুমি মৃত বলতে পারো, কিন্তু যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না। আমার প্রিয় ভাইয়েরা, আজকে তো আমরা সমাজের মধ্যে সবাই মুসলমান, নামদারি মুসলমান, আমরা জবানে বলি মুসলমান, কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে আজকে জিহাদের তামান্না নাই। কথা বলেন ঠিক কিনা? আর একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের জিহাদি জজবা নাই। আর যদি কোনো উলামায়ে কেরাম জিহাদের আলোচনা করে, আমরা তাকে দুশমন মনে করতে থাকি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার ভাইয়েরা, যেরকম নামাজের আয়াত আল্লাহ তাআলা কুরআন আল কারীমের মধ্যে দিয়েছেন, যেমনি ভাবে রমাদানের কথা বলেছেন, যেমনি ভাবে হজের কথা বলেছেন, তার চেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে জিহাদের কথা বলেছেন। বলেন আল্লাহু আকবার। অথচ আজকে আমরা যারা মুসলমান, আমাদের সামনে নবীজিকে নিয়ে কটূক্তি করা হয়, আমাদের সামনে বন্ডামি করা হয়, আল্লাহকে নিয়ে কটূক্তি করা হয়, আমাদের সামনে নাস্তিকতা করা হয়, আমরা মুসলমানরা চোখ বুজে মুখ বুজে সহ্য করি, একটা কথাও বলতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের হিসাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে বলেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, ও আমার বান্দারা, তোমরা কি মনে করেছো এমনি এমনি জান্নাতে চলে যাবে? জান্নাতে যাওয়া কিন্তু এত সহজ নয়। আমার রাস্তায় দিনের জন্য কাজ করে এরপরেই তোমাদেরকে জান্নাতে যেতে হবে। বলেন সুবহানাল্লাহ। আমরা জবানে বলি মুসলমান, অথচ আমরা সাহাবায়ে কেরামদের দিকে যদি একটু তাকাই, সাহাবায়ে কেরাম জিহাদের জন্য কেমন পাগল ছিলেন, আর জান্নাতে যাওয়ার জন্য কেমন পাগল ছিলেন। কারণ আল্লাহর রাসূলের ঘোষণা, আল্লাহর রাসূলের সুসংবাদ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সুসংবাদ, যারা দ্বীন প্রতিষ্ঠার জন্য, দ্বীন কায়েমের জন্য, এই সমাজকে সুন্দর করার জন্য আল্লাহর রাস্তায় শহীদ হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন, তোমরা তাদেরকে মৃত বলো না। আর আল্লাহর হাবিব বলেন, তারা সকলেই বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। যখন বদরের যুদ্ধ আরম্ভ হবে, আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে জানাময়ী বক্তব্য দিলেন। বলেন আল্লাহু আকবার। এখন তো উলামায়ে কেরাম জালাময়ী বক্তব্য দিলে তখন আমরা মনে করি যে এটা তো ঠিক না, এটা তো একজন আলেম ব্যাটিং করতেছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নরম মেজাজের ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সব সময় মাথায় হাত বুলাতেন। বিষয়টা কি এমন? মাঝে মাঝে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বার থেকে খুতবা দিতেন, আল্লাহর রাসূলের চোখ মুখ লাল হয়ে যেত। বলেন আল্লাহু আকবার। শুধু মুসলমানের মধ্যে নরমত্ব যে আছে বিষয়টা এমন নয়, মুসলমানদেরকে গরম হতে হবে বাতিলের বিরুদ্ধে। কথা বলেন ঠিক কিনা? আজকেও সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে দেখবেন বন্ড আর নাস্তিক মুরতাদ গড়ে যাচ্ছে। আপনারা হয়তো অনেকেই শুনেছেন, কয়েকদিন যাবৎ আরেক বন্ড আমাদের দেশে মাথা চারা দিয়ে উঠতেছে। সেই বন্ডের দলের নাম হচ্ছে হিজবুত তাওহীদ। শুনছেন নি? হিজবুত তাওহীদ নাম শুনছেন? এরা আবার নতুন করে আবার তারা বন্ডামি শুরু করেছে। মুসলমানদেরকে মুসলমানিত্ব নষ্ট করার জন্য তারা ইহুদি আর খ্রিস্টানদের হয়ে, এই মিশনারি হয়ে বাংলাদেশে কাজ আরম্ভ করে দিয়েছে। পড়েন নাউজুবিল্লাহি মিন যালিক। আমার ভাইরা,
এই যে আমরা ছোট থেকে মসজিদে আসতেছি, আপনারা বলুন তো এই যে সালাত এটা আমাদের জন্য আল্লাহ তাআলা ফরজ করেছেন কিনা? কথা বলেন। তারা মুসলমানের ঈমানকে নষ্ট করার জন্য তারা বলে যে জিহাদ ফরজ, কিন্তু সালাত মানুষের জন্য ফরজ নয়। পড়েন নাউযুবিল্লাহ। সালাত মানুষের জন্য ফরজ নয়। শুধু তাই নয়, আমরা অনেক হাদিসে পড়েছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ, সালাত হচ্ছে জান্নাতের চাবি। কথা বলেন ঠিক কিনা? তারা বলে যে নামাজ জান্নাতের চাবি না। নাউযুবিল্লাহ পড়েন। শুধু তাই নয়, এদেরকে দেখবেন, আপনাদেরকে সতর্ক করা এটা আমার খুবই প্রয়োজন। কারণ হলো একজন মানুষ যদি ধার্মিক হয় সেই না একটা ইসলামী সংগঠনের নেতা হতে পারে। কথা বলেন ঠিক কিনা?